আসসালামু আলাইকুম। আজ কি করে দেখাবো গুঁড়া দুধের সন্দেশ। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ বলে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এটা আমি প্যাকেট দুধ নিয়েছি। প্যাকেট দুধ থেকে 1 কাপ দুধ আমি ঢেলে নিয়েছি। দিয়ে দেবো আমি এখন 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ার না দিলেও চলে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আপনার জিনিসটা খুবই স্মুথ হবে, ভেঙে যাবে না। সন্দেশটা যখন আপনি ডাইসে দেবেন তখন ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। অবশ্যই ফুল ক্রিম দুধ নেবেন। দুধটাকে এমনভাবে মেশাতে হবে যেন লিকুইডে কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে। দলা থাকলে বা লাম্পস থাকলে কিন্তু সেটা মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না খেতে। দেখতেই পাচ্ছেন টেনে সামনে এনে দলাগুলো মেশাতে হবে। স্প্যাচুলাতে চেপে দলাগুলো মেশাতে হবে। অনেক কিছু আপনাকে দেখে বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে, দেখুন হাঁড়ি ঘুরিয়ে আমি কিভাবে দলাগুলো ভেঙে নিচ্ছি বা ঠিক করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর সন্দেশ বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন ভারী তলাযুক্ত কোনো হাঁড়ি নিতে। ননস্টিক হলে বেশি ভালো হয়। ননস্টিকেই সন্দেশ ভালো হয়। তাতে করে চারদিক থেকে টেনে আনতে সন্দেশ সুবিধে হয়, ওয়েস্ট হয় না এবং সন্দেশগুলো খুব সহজভাবে উঠে আসে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চারদিক থেকে ঘুরিয়ে দলাগুলো ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন অটোমেটিক্যালি আমার সুন্দর মতন সন্দেশের ডোটা কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে। আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। কোনো অবস্থাতেই জাল বাড়ানো যাবে না। কাজটা লোতে রেখেই কমপ্লিট করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। সন্দেশের থিম একটাই, প্রচুর নাড়তে হয়। নাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। আর খেয়াল রাখতে হবে যেন নিচে কোথাও পুড়ে না যায় বা ধরে না আসে। কোথাও পুড়ে গেলে সন্দেশ কিন্তু পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, সন্দেশটা কিন্তু একদম ভালো লাগবে না। এখন দিয়ে দেব ঘি। 1 টেবিল চামচ ঘি নিয়েছি আমি। 1 টেবিল চামচ পুরো ঘিটাই আমি দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ঘ্রাণ তো হবেই, তার সঙ্গে সন্দেশের ডোটা তলা থেকে উঠে আসতে সাহায্য করবে। এবার ঘিটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব, মিলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 4-5 মিনিট পর আমার দলাটা এই পর্যায়ে চলে এসছে, ডোটা। এই পর্যায়ে দিয়ে দেব আমি 5টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার কাছে এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছি। যদি আপনাদের কারো এলাচের ফ্লেভার পছন্দ না হয় বা ভালো না লাগে সেক্ষেত্রে এলাচটা স্কিপ করবেন। প্রসেস একই, টেনে সামনে আনবেন, চারদিক থেকে টেনে ডোটাকে সামনে মাঝখানে নিয়ে আসবেন এবং তলায় যেন লেগে না যায় সেদিকে খেয়াল রেখে ঘুরিয়ে শুধু নাড়বেন। দেখতেই পাচ্ছেন আমি হাঁড়ির চারদিক ঘুরিয়ে চারদিক থেকে ডোগুলোকে নিয়ে আসছি। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনি আমি 1/2 কাপ নিয়েছি, কিন্তু আমি দেব না পুরোটা, অর্ধেকটা দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মনে হয় আমার টেস্ট বার অনুযায়ী অর্ধেকটাই ঠিকঠাক আছে। তারপরেও আমি শেষ প্রান্তে যে চেখে দেখব চিনি আর লাগবে কিনা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটুকু সুইট খেতে চান, মিষ্টি খেতে চান সেই অনুপাতে দেবেন। চিনি দেওয়ার সঙ্গে কিন্তু পানি ছাড়তে শুরু করবে এবং একটা পর্যায়ে দেখবেন একদম লিকুইড হয়ে গেছে। ভয়ের কিছুই নেই, এটাই স্বাভাবিক। নাড়তে আবার লিকুইডটা জমাট বাঁধতে শুরু করবে। কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না। চারদিক ঘুরিয়ে তলা থেকে স্প্যাচুলা দিয়ে তুলে সন্দেশগুলোকে নাড়তে হবে বা সন্দেশের ডোগুলোকে নেড়ে
ঠিক করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। আর নাড়ার প্রসেসিংটা অবশ্যই লক্ষ্য করেছেন, চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে আনতে হবে, নিচ থেকে তুলতে হবে এবং স্প্যাচুলাতে যে সন্দেশগুলো লেগে আছে সেগুলো হাঁড়ির কার্নিশে টেনে টেনে ছাড়িয়ে আবার একসঙ্গে মেশাতে হবে। নাড়া বন্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আরও প্রায় 5-6 মিনিট পর আমার সন্দেশটা দেখুন তলা থেকে উঠে আসছে, আমার ডোটা তলা থেকে উঠে আসছে। আমার ডোটা অলমোস্ট রেডি দিকে। দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে আরও এটাকে টানিয়ে নেব বা শুকিয়ে নেব, কোনো প্রকার পানি যেন এতে না থাকে। আমি স্প্যাচুলার সন্দেশগুলো বা ডোগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং মাঝখানে এনে আবার সবগুলোকে জড়ো করছি, উল্টে পাল্টে দিচ্ছি। এখন আপনি কিভাবে বুঝবেন সন্দেশের ডো রেডি হয়ে গেছে বা এটা সন্দেশের জন্য পারফেক্ট ডো? এটা বোঝারও একটা উপায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যতক্ষণ মনে হবে যে সন্দেশের ডোটা ঠিকঠাক পারফেক্ট হয়নি, আমি এভাবেই চেপে চেপে ঘুরিয়ে ফিরিয়ে নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না এবং খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই পোড়া না লাগে, নিচে ধরে না যায়। এবার মিষ্টি দেখার পালা। হ্যাঁ, আমি চেখে দেখলাম আমারটার মিষ্টি পারফেক্ট আছে, আমার জন্য ঠিক আছে। আপনাদের যদি মনে হয় মিষ্টি কম হয়েছে, আপনারা এই পর্যায়ে আবার চিনি দিয়ে দেবেন। চিনি দিলে আবার এটা লিকুইড হয়ে যাবে, আবার নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। নেড়ে নেড়ে চেপে চেপে সন্দেশটাকে ড্রাই করতে হবে বা শুকাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি টেনে টেনে নেড়ে চেড়ে এরপর যে সন্দেশটা একটু ড্রাই হয়ে যায়, যে কারণে চারদিকে পড়তে পারে। এই পর্যায়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে। আমি হাতটা ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি, যেহেতু সন্দেশটা অনেক গরম। দেখুন সন্দেশটা নেওয়ার পর অল্প একটু সন্দেশ হাতে নিলাম, এটা সুন্দরভাবে দলা পাকিয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, চুরচুর হয়ে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না। তার মানে আমার সন্দেশের ডোটা পারফেক্ট হয়েছে সন্দেশের শেপ দেওয়ার জন্য। এবার শেপ দেওয়ার পালা। বাজারে অনেক রকম শেপ কিনতে পাওয়া যায়, শেপ দেওয়ার ডাইস বা শেপ দেওয়ার ডিজাইন কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের, মাটির, সব ধরনের পাওয়া যায়, সিলিকনের। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাবার কিভাবে সন্দেশটাকে শেপ দেবেন। হ্যাঁ, যদি কোনো ডাইস না থাকে সেক্ষেত্রে আপনি হাতেও ডিজাইন করে নিতে পারেন, বিভিন্ন ডিজাইনের করতে পারেন, চামচ দিয়ে ছুরি দিয়ে এঁকে সুন্দর করে এঁকে এঁকে ডিজাইন করে নিতে পারেন। তো এবার ডোগুলো আমি ঢেলে চলে আসছি শেপ দিতে বা ডাইসে ডিজাইন করতে। আমার ডো অলমোস্ট কমপ্লিট, ঢেলে নিয়ে এলাম। এখন ডোটা অনেক গরম, এই দেখুন সিলিকনের ছাঁচ। আমার কাছে আরও ছাঁচ আছে, আপাতত খুঁজে পাচ্ছি না, যাই হোক এটা হচ্ছে মাটির ছাঁচ বা ডাইস যাই বলি। আমি প্রথমে ডোগুলোকে ঠান্ডা করার চেষ্টা করছি, পুরোটা ঠান্ডা করতে যাবেন না। আমি একটা ছোটো স্প্যাচুলা দিয়ে কিছুটা ডো ছাঁচে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই ছাঁচে দেওয়ার কাজটা কিন্তু আপনাকে গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর ছাঁচে আসবে না, শক্ত হয়ে যাবে। তো আমি চেপে চেপে দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইন করছি। চেষ্টা করবেন ছাঁচে দেওয়ার পর, মাটির ছাঁচ হলে উঠে আসবে, প্লাস্টিকও উঠে আসবে। যদি সিলিকনের ছাঁচে দেন সেক্ষেত্রে কিন্তু ছাঁচে ভরে এই অবস্থা। দেখেন সন্দেশটা বেশ গরম, আমি আলতো করে একটু আলগা করে নিচ্ছি, তারপরে সুন্দর মতো এটা খুলে আসবে, হয়ে গেল আমার সন্দেশ। আমি আরও করে দেখাচ্ছি।
সিলিকনের ছাঁচে দেওয়ার পর কিন্তু সিলিকনের ছাঁচটা সহ সন্দেশটাকে নর্মালি ঠান্ডা হতে দেবেন অথবা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেবেন, তাহলে দেখবেন সন্দেশগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা মাটির আরেকটা ছাঁচ। নর্মালি যেসব কুকিজ বানানোর জন্য যেসব ছাঁচগুলো ব্যবহার হয় সন্দেশে, সেই সব ছাঁচগুলোতেই সন্দেশ বানানো যায়। দেখুন আমি চেপে চেপে, দেখতেই পাচ্ছেন চারদিক থেকে চেপে চেপে, পুরুত্বটা হচ্ছে আপনার নিজের উপর, আপনি কতটুকু পুরুত্ব সন্দেশ বানাতে যাচ্ছেন। আমি একটু মোটা করে বানাবো, যে কারণে আমি একটু মোটা মোটা করে দিয়েছি। আপনার যদি আরও পাতলা করতে চান সেক্ষেত্রে অল্প ডো নিয়ে টেনে টেনে চেপে চেপে ছাঁচে বসিয়ে দেবেন, তাতে করে পাতলা পাতলা সন্দেশ হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেলো আরেকটি সন্দেশ। এবার আমি সিলিকনের মোলগুলোতে ভরবো, দেখতেই পাচ্ছেন। প্রথমে হাত দিয়ে গোল করে এমনভাবে চেপে চেপে ভরতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু ডিজাইনটা উঠবে না। আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে ভিতরের কোনো অংশ ফাঁকা নেই, পুরোপুরি ঢুকেছে, তাহলে ডিজাইনটা সুন্দর মতো পুরোপুরি উঠে আসবে। আমি আরও একটা ঢুকাচ্ছি। বাজারে অনেক ধরনের অনেক ডিজাইনের মোল্ড কিনতে পাওয়া যায়। আমি আরও একটু করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। স্প্যাচুলা দিয়ে টেনে টেনে জাস্ট সমান করে দাও। এখন যদি কেউ মনে করেন সন্দেশগুলো আরও চিকন বানাবেন বা পাতলা বানাবেন, সেক্ষেত্রে অর্ধেক ভরে এভাবে চেপে দিলেই হয়ে যাবে। আমি পুরোটা করবো কারণ একটু মোটা মোটা সন্দেশ বানাবো। আমার ফ্যামিলি মেম্বার যেহেতু কম, আমার অত বেশি না বানালেও চলবে। দেখুন কাজটা আপনাকে দেখে শিখে নিতে হবে বা বুঝে নিতে হবে। হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে একটা খুলে দেখাচ্ছি, যদিও এই সময় খুললে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আলহামদুলিল্লাহ দেখুন সুন্দরভাবে উঠে এসেছে। আমি সবগুলো ছাঁচে দিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। দেখুন ছাঁচ থেকে বের করছি। আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি ছাঁচে দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তারপরে বের করে আনলাম। এগুলো আমি নর্মাল ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব, তাতে করে আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। এই সন্দেশটা আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমি রুমানা শিমুল @রুমানা শিমুল ব্লগ থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে। তো আজকে এই পর্যন্তই। পাশে থাকবেন, বেল আইকন দিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ছোট্ট মধ্যবিত্ত চ্যানেলটাকে এগিয়ে নিতে আমাকে সাহায্য করবেন। আজকে এ পর্যন্ত, টাটা, বাই বাই।